ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের বাড়ির বিপরীতে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর শহরের লোহারপট্টি রোডে এই চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে দোকানের মালিক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে দিয়েছে। ইতিমধ্যে শাটার ভেঙে দুষ্কৃতীরা দোকানের ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার এবং রূপোর গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ উঠেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের বাড়ির ঠিক বিপরীতেই সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইসলামপুর শহরের লোহারপট্টি রোডে এই চুরির ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দোকানের মালিক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে দিয়েছে। শাটার ভেঙে দুষ্কৃতীরা দোকানের ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার এবং রূপোর গহনা সহ নগদ বেশ কিছু টাকা চম্পট দেয় বলে অভিযোগ উঠেছে। সকালবেলায় শুনতে খবর পেলাম যে এরকম টুনিল কর্মকারের দোকান স্বর্ণদ্বীপ জুয়েলারিতে চুরি হয়ে গেছে, শাটারটা ভেঙে দিছে। আর এটা দুঃসাহসিক ঘটনা, যে একদম সকাল টাইম, মানে মনে হচ্ছে যেটা 5টা থেকে 6টা এইরকম টাইমের মধ্যেই হয়তো হয়েছে, কারণ যেটা ভিডিও ফুটেজ গুলো পাওয়া যাচ্ছে সেই হিসাব মতো সকালবেলাই হয়েছে ঘটনাটা। এটা একটা দুঃসাহসিক ঘটনা। আমরা এর আগেও থানাতে অনেকবার গেছি এবং থানার সঙ্গে আমাদের সবসময় কোঅপারেট থাকে। সেই জায়গায় ইলেকশন পারপাস আমরা থানাতে ইদানিং যোগাযোগটা করতে পারিনি, যার জন্য ডিউটি যেগুলো ছিল বা ডিউটি কারা ছিল সেটা আমাদের মানে জানা নাই। এখন আমরা চাইবো যে প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি এটা উদ্ধার করে এবং যে দোকানদার সে তাকে বাঁচানো হয়। কারণ এখন যে পরিস্থিতি, সোনা এবং রূপার যে ভাবে দাম বাড়তেছে, তারপরে বাজারে মার্কেটে যে অবস্থা, সেখানে একজন দোকানদারের চরম ক্ষতি। আমার নাম পরিতোষ রায়, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি ইসলামপুর শাখার সম্পাদক। এই যে এই রাস্তাটা সবসময় যাতায়াত করে মানুষ, পিছন দিকে সামনের দিকে হচ্ছে চেয়ারম্যানের বাড়ি, একদম আমাদের ইসলামপুর পৌরপিতার বাড়ি, একদম উল্টা দিকেই। মানে এটা দুঃসাহসিক ঘটনা, যেটা আশা করা যায় না যে চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে এরকম একটা ঘটনা ঘটবে, তাও সকালবেলার টাইম। ওই টাইমে তো প্রচুর লোকজন বাজারের যারা হোলসেল ব্যবসা করে তারা এই রাস্তাতে যাতায়াত করে, সবজি ব্যবসায়ীরা যাতায়াত করে, মাছবালারা, প্রচুর লোক যাতায়াত করে এবং 6টা 6:30 বাজতে বাজতে সমস্ত দোকানও খুলে যায়। সেই রকম অবস্থার মধ্যে থেকে এরকম একটা দুঃসাহসিক ঘটনা ইসলামপুর শহরে একটা বড় সমস্যা হচ্ছে, চুরি হচ্ছে, কন্টিনিউ চুরি হচ্ছে। রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে, প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। এই যে চুরির ঘটনা, এটাকে কি প্রশাসন কন্ট্রোল করতে পারবে? কি মনে করছেন, প্রশাসনের কাছে কি আমরা প্রশাসনের কাছে যাব, প্রশাসনের সঙ্গে বসবো, কারণ ইলেকশন পার হয়ে গেছে, এখন রীতিমতো কাজে ওদের আবার জয়েন হয়ে গেছে, সবাই ডিউটিতে চলে আসছে। এবার তাদের সঙ্গে আবার আলোচনা করব, নতুন আইসিও আসছে, আমরা তাদের সঙ্গে আলোচনা করব যাতে এটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় এবং যাতে যারা দুষ্কৃতী তাদেরকে ধরা যায়, সেই ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। দোকানের মালিকের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, মালিকের সঙ্গে কথা হয়েছে। কিরকম কি? তাতে আমরা যেটুকুন আভাস পাচ্ছি তাতে হয়তো 20-25 হাজার টাকা ক্যাশ ছিল, মানে কিছু খুচরা টাকা বলতে গেল। আর চান্দির মাল যেটা ছিল তাতে হবে 5-7 কিলো 10 কিলো চান্দি শোকেসে ছিল, মানে কিছু চান্দি রেডি করে রাখছিল, যেটা
আজকে গালায় কারিগরকে কাজ দিবে, যার জন্য চাঁদি কিছু জমা করে রাখছে, সেটা আজকে প্রিয়োরিটি করে তারপরে কারিগর, তাতে আমাদের 10 কিলোর উপরে চাঁদি স্টক ছিল। আর এমনি সামনে এখানে ভাঙাড়ি টাঙাড়ি দিয়ে এবং কিছু ছুটকা ছোট ছোট মাল, তাতে 10-15 গ্রাম সোনার মাল যেটা ছিল যেটাই আছে। সিন্দুক ভাঙতে পারেনি বা সিন্দুকে সেরকম কিছু করতে পারেনি, এই শোকেসটাকে ভেঙে যেটুকুন ছিল সেটাই নিয়ে গেছে। তাতে মোটামুটি 30-40 লাখ টাকা তো চলে গেছে। কি নাম আপনার? আমার নাম পরিতোষ রায়, আমি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি ইসলামপুর শাখার বলছি দাদা, আপনার ভাইয়ের দোকানে চুরি হয়েছে, দেখা যাচ্ছে যে এটা যে সকাল সকাল, কি বলবেন? খুব দুঃখজনক ঘটনা, কি আর বলবো। আমাদের মেন মার্কেট টাউনের মাঝখানে এই কেস হয়ে গেল। এর আগেও তো চুরির ঘটনা ঘটতো, কিন্তু মানে লাগাতার এই মানে ভোটের পরে এখন যেখানে পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে, তারপরেও চেয়ারম্যানের বা এখন তো উনি বিধায়কের বাড়ির সামনে চুরি হচ্ছে। সেটা এখন প্রশাসন কি করছে, এখন আমরা সেই জিনিসটা কই দেখতেছি, প্রশাসনের কই অনুভূতি কই এখানে আমাদের রাস্তাঘাট দেখেন এই টাইমে। ঠিক আপনি তো দেখতে পাচ্ছেন টাউনের মাঝখানে এই মার্কেটে, এগুলো প্রশাসনকে ভালো করে একটু দেখাশোনা দরকার। তাহলে মানুষ কেমন করে ব্যবসা করবে, কিভাবে চলবে? কে হবে যার দোকানে চুরি হয়েছে? আমার ছোট ভাই টনিল কর্মকার। এখানে কি ভাড়া? না, এটা ভাড়ার দোকান। এটা ভাড়া দোকান। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি পুরাতন পল্লী, কর্মকার 4 নম্বর ওয়ার্ড। বলছি যে প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে দাবি আমাদের এটাই যে এরকম ছোটখাটো এরকম কেস হয়ে যাচ্ছে, তো আমি প্রশাসনের কাছে একটু মানে আবেদন করব যে আপনারা একটু পেট্রোলিং গাইডলাইনটা করেন, যাতে মানুষ ব্যবসা করে খেতে পারে। ছোট মোটো দোকানদার যদি এরকম কেস হয়ে থাকে তাহলে কিভাবে ব্যবসা করে খাবে? ওদের পরিবার আছে, ওদের যাই হোক একটা আশা ভরসা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। সেই কাজের জন্য আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব, আপনারা একটু ভালো মতন করে আপনার গাইডলাইনটা করেন, যাতে মানুষ টিকতে পারে, বাঁচতে পারে, আর সবাইকে নিয়ে চলতে পারে। কি নাম আপনার? উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।